প্রতি শুক্রবার একবার নলেন স্যার আপনি ইমপ্রুভ কিভাবে করা যায় আমি এস্টিমেট। হাস্যোজ্জ্বল মুখ 14 বছর বয়সী জাহেদ হোসেনের। তখন অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত ছিলেন তিনি। অন্য 8-10 জন কিশোরের মতোই স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিলেন। হঠাৎ একদিন জ্বর আসে, আর সেই জ্বর থেকেই শুরু হয় খিঁচুনি। অনেক চিকিৎসা করেও লাভ হয়নি তার। আর্থ্রাইটিস নামক জটিল রোগে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যায়। এরপর থেকে তিনি শারীরিকভাবেই অক্ষম। এখন জাহেদ হোসেনের বয়স প্রায় 35 বছর। সে রোগে শয্যাশায়ী হয়ে দীর্ঘদিন ধরে বিছানায় কাতরাতে কাতরাতে সময় কাটাচ্ছিল। 2020 সালের দিকে যখন করোনায় মানুষ গৃহবন্দী হয়ে পড়ে, তখন শুরু হয় ভার্চুয়ালি কাজ। ঠিক তখনই এক বড় ভাইয়ের পরামর্শে ঘরে বসেই অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের ক্লাস শুরু করেন জাহেদ হোসেন। শুরু হয় জীবনের নতুন অধ্যায়। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করাই ইংরেজিতে এতটা অভিজ্ঞ ছিলেন না। তাই ইউটিউব দেখে কিংবা গুগল ট্রান্সলেট করে ধীরে ধীরে আয়ত্তে আনেন ইংরেজি ভাষাও। বর্তমানে লন্ডনের একটি কোম্পানিতে চাকরি করেন তিনি এবং কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশের ক্লায়েন্টদের সাথেও ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জাহিদ হোসেন। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব দুর্গাপুরের রহিম বক্স ভূঁইয়াবাড়ির আবুল কালামের পুত্র জাহেদ হোসেন। যাতে আরো ভালোভাবে আগাতে পারেন, এই জন্য আপনি একটা কোর্স করা ইম্পর্টেন্ট, আপনার একজন শিক্ষক থাকা ইম্পর্টেন্ট। তাছাড়া আপনি কিন্তু ইউটিউবে আপনি কিন্তু 50 বছর শিখিয়ে করতে পারেন। ইউটিউবে কোর্সের রিসোর্সের কোনো অভাব নেই, হিউজ অ্যাভেলেবল। আপনি এটাকে একটা খুঁজে নিতে জানতে হবে, এতটুকুই। এখন আপনি একটাকে যদি, এটা একটা ধৈর্যের বিষয়, আপনাকে আজকে রেগুলার রুটিন করে কাজ করতে। আমার এক সময় রুটিন ছিল, আমার এখানে ঘরের ভিতরে রুটিন ছিল যে আজকে আমি স্টিমেলটা ঠিক 9টা থেকে 11টা পর্যন্ত স্টিমেল করবো। তারপর আমি একটু ধরেন কি আধা ঘন্টা রেস্ট, তারপর আমি সিএসএস এর এতটুকু করবো। তারপর এরকম বেসিক আমি সবগুলো এইটা রুটিন ছিল আমার, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা। তো আপনাকে এটার জন্য লাগে থাকতে হবে। আপনি একদিন করছেন, আরেকদিন করবেন, আরেকদিন হবে। আবার ধরেন কন্টিনিউসলি লাগে থাকতে হবে। আবার ধরেন অনেক আছে যে কি আপনার পারতেছি না, এরর আসতেছে, বিভিন্ন সমস্যা, এত ঝামেলা কি করবো, তাইলে তো আপনার এখানে আবার দৈনিক আজাদী নিউজ ডেস্ক।